রাজধানী ঢাকায় প্রতি মাসে গড়ে ২০টিরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এর বাইরে মাসে অন্তত ৫টি ডাকাতি ও ১৭৮টি চুরির মামলা নথিভুক্ত হয়েছে। এই বাস্তবতাতেও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা বলছেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। বুধবার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, কিশোর গ্যাং কবজিকাটা গ্রুপের ২ সহযোগী নিশাত ও এসটি রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারি ডিবির অভিযানে ১২৩টি চোরাই মোবাইল সহ গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। চলতি বছরের প্রথম ৬ মাসে রাজধানীর ৫০টি থানায় খুনের মামলা হয়েছে ১২১টি, ছিনতাই ২৪৮টি, চুরি ১০৬৮টি ও ডাকাতি ৩৩টি। মাসে গড়ে ৪৬টি ছিনতাই ও ৭০টি চাঁদাবাজির মামলাও হয়েছে। তালেবুর রহমান বলেন, রাজধানীর প্রতিটি অপরাধে আমরা সক্রিয়। থানা বা ডিবির পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চলছে। কেউ যদি আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চায় তবে তা কঠোরভাবে দমন করা হবে। মাসে গড়ে ৪৬টি ছিনতাই ও ৭০টি চাঁদাবাজির মামলাও হয়েছে। তালেবুর রহমান বলেন, রাজধানীর প্রতিটি অপরাধে আমরা সক্রিয়। থানা বা ডিবির পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চলছে। কেউ যদি আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চায় তবে তা কঠোরভাবে দমন করা হবে। তিনি আরও জানান, ট্রাফিক ব্যবস্থাপনায়ও প্রতিদিনই অভিযান পরিচালিত হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ২৮০০ এর বেশি মামলা হয়েছে। ডাম্পিং ও র্যাকার করা হয়েছে শতাধিক গাড়ি। পুলিশ কর্মকর্তারা বলছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও সামগ্রিকভাবে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সহনীয় রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা রয়েছে ডিএমপি।